তোমাদের এইখানে কেন নিয়ে আসা হয়েছে বলো? আমরা প্যানেল খোলাইছি, আমরা দেখছি, দেখার কারণে আমরা নিয়ে যাবো প্যানেলটা কব না, আমরা চুপ করে নিয়ে আসবো দুজনে, এই কারণে মা আমার ঘড়ি ফেলাইছি। বুঝলাম না, ভালো করে কও। মানে আমরা বাড়ি যাবার দোষে রাইতে মানে গাইতে ফজরের আগে আগে বাড়ি যাওয়াতে দেখি আমার কচুয়ে নড়ে কেন, ওদিকে সাইড দিয়ে যাচ্ছে কচুয়ে নড়ে কেন, যারা দেখি ফেলাছি সেলা মানে নুকুইতেছি, আমরা নুকেছি, নুকিয়ে জায়গা নাই দিয়ে আমরা বাড়ি চলে গেছি। এখন আজ সন্ধ্যা গেছি আনিকে। তোমার নাম কি? আশকুর। আশকুর। বাবার নাম? মতিয়া। বাড়ি কোথায়? মেসের ঘাট। মেসের ঘাট। তুমি এই কাজ কতদিন ধরে করো? আমি কোনোদিন এই কাজ করিনি। এই কাজ না করলে তোমাকে এনারা কি এমনিতেই ধরে? আপনার নাম কি? আপনার নাম বলেন। আপনার বাড়ি কোথায়? বাবার নাম কি? হ্যাঁ, আপনাকে কেন নিয়ে আসছে এনারা? আমাকে এই ডাকে নিয়ে গেছে। এ কেন ঢাকায় নিয়ে গেছে? কেন ঢাকায় নিয়ে গেছে? স্যার আমি আপনাকে খোলামেলায় বলি, আমি খাচ্ছিলাম মাল, ঠিক আছে, আমাকে মাল খাওয়ার জন্য নিয়ে গেছে। কি মাল খাওয়ার জন্য নিয়ে গেছে? কি মাল খাইছো? গাঞ্জা। গাঞ্জা খাওয়ার জন্য নিয়ে গেছে, তারপর কি হলো বলো? এই অর্ডার মধ্যে আটক দিয়ে দিল। গাঞ্জা আর কি কি খাইছো? বসে কোথায় খাইছো? মানে কতজন গাঞ্জা খাইছো নাম কও? খাইনি স্যার। খাও নাই? খাওয়ার জন্য নিয়ে গেছে। খাওয়ার জন্য নিয়ে গেছে। যে যে গাঞ্জা খাও টাকা পাও কই? গাঞ্জা যে খাও টাকা পাও কই? বাড়ি থেকে 50-100 টাকা নেই। বাড়ি থেকে 50-100 টাকা নেই। আজকে আজকে যে এখানে তোমাদের নিয়ে আসছে, শোনো আমি কই, আজকে যে তোমাদেরকে নিয়ে আসছে এইটা তো তোমরা যে এইগুলো কাজের সঙ্গে জড়িত না থাকলে তো তোমাদের নিয়ে আসতো। ওকে জিজ্ঞেস করে দেখেন যে আমি কিছু জানি নাকি। ওই তুমি কও, কও তুমি এই প্যানেল চোরার সঙ্গে জড়িত না থাকলে তো তোমাকে নিয়ে আসতো না। এটার সঙ্গে কারা কারা জড়িত আছে বলো? আমরা দেখছি আর লিটন খোলাইছি। কোন লিটন? এই যে সেলুন লিটন। সেলুন লিটন। জি। বাড়ি রোডে। আর কারা কারা জড়িত আছে বলো? আর আমরা দেখিনি। এই কাজ তোমরা কতদিন ধরে করো সেটা বলো? আমরা কোনোদিন এই কাজ করিনি, আর কোনো কাজ করিনি, কোনো চুরি করিনি। কেউ করবে, আমি কারো সঙ্গে চুরি করছি। রাতের বেলা তোমরা ওইখানে কেন গেছো তাহলে? আমরা গাড়ি নিয়ে গেছি, জিনিসটা ধরিয়ে আসবো। কোনটা জিনিস? এই যে প্যানেলটা। গাড়ি দাঁড়াও, তুমি গাড়ি নিয়ে গেছো ওই প্যানেল আনার জন্য? তাহলে তো তুমি নিজেও চোর, তুমি তো জানোই যে ওটা একটা চুরি করা প্যানেল। তুমি একটা চোরাই মাল আনতে গেছো, তার মানে তুমি নিশ্চিত জানো যে কারা এটা চুরি করে, তার মানে তুমি বড় চোর, তুমি বড় চোর। আচ্ছা তোমাকে বলতে হবে আর কারা কারা এই বাউড়া এই সমস্ত চুরির সঙ্গে জড়িত আছে, নাম বলো। আমি তো চুরি করিনি, আমরা দেখি ফেলাছি। গতকাল যে বাউড়া বাজার থেকে তামাক চুরি হয়েছে, এই যে তোমার হারাগাছের কোম্পানি থেকে তামাক চুরি হয়েছে, এই তামাক কে চুরি করলো? আমরা হলে জানি না। তুমি কও, এই যে তামাক চুরির সঙ্গে কারা জড়িত আছে বলো? স্যার আমি হলে জানি না। সাক্ষী আছে হারাই যে মানে 5000 দুইটা টোপলা উদ্ধার করছে। কাটে আছে ভলটা বাকেটে বেড়া দিতে এই আগেরটার চোরের সাথে জড়িত এই বাকেটে বেড়া দিতে। শোনো, তোমাদেরকে ভালো করে বলতে হবে, খুলে বলতে হবে কারা কারা এগুলোর সঙ্গে জড়িত আছে। আমি তো আর কাউকে দেখিনি, খালি ওকে দেখছি, আমরা দুইজন যাবার। না তুমি এই যে আজকে যে গাড়ি নিয়ে গেছো এই মালটা আনার জন্য, তার মানে গাড়িটা কার? গাড়িটা জুমার পাড়ের লোকের। আর নামটা যে কি? না ও স্ট্যান্ড থেকে নিয়ে গেছি। জুম্মার পর না মেসের ঘাট? জুম্মার পর। চলি নেই একটা অটো। সুপ্রিয় দর্শক, পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নে এলাকাবাসী এই দুই যুবককে আটক করেছে। সোলার প্যানেল এরা চুরি করতে গিয়েছিল।
এই সোলার প্যানেল চুরি করতে গিয়ে দুই যুবক এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন। পরে এদেরকে থানা পুলিশের হাতে সোপর্দ করার জন্য নেওয়া হয়েছে। বাউড়া ইউনিয়ন থেকে শুরু করে পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে খুব বেশি ছড়িয়ে গেছে। এই মাদকের টাকা জোগাড় করতে গিয়েই তরুণেরা বিপদগামী হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, এই বিষয়ে পূর্বে কেউই কোনো পদক্ষেপ নেয়নি এবং আমরা দেখেছি যে বরাবরই প্রশাসন নীরব ছিল, স্থানীয় রাজনীতিবিদরাও নীরব ছিল। তবে সাম্প্রতিক আমরা দেখছি যে এলাকার যুবকেরা মাদক, এই চোরা কারবারি থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করে তাদের গতিবিধি লক্ষ্য করে তাদেরকে ধরার একটা করছে, তারা চেষ্টা করছে এবং আইনের হাতে সোপর্দ করে দিচ্ছেন। নিশ্চয়ই এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এতে হয়তো অপরাধ প্রবণতা কমবে এবং তরুণ ও যুব সমাজ তাদের ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। ভাই, আমরা দেখছি যে দুজন যুবককে আপনারা এখানে এনেছেন আজকে, তো এদেরকে কেন আপনারা ধরেছেন? ভাই, আমি রাত্রে 3টে বাজে দেখি প্যানেলটা আছে, সকালবেলা দেখি প্যানেলটা নাই। আচ্ছা। তারপরে আমরা এলাকাবাসী সবাই সচেতন হচ্ছি, যোগাযোগ করছি ফোনের মাধ্যমে যে প্যানেলটা গেল কোথায়। আজকে যখন প্যানেলটা ওরা আনতে যায়, যে ভ্যান আলাক কথা বলছে ভ্যানালার সঙ্গে, উনি আমাদেরকে সহযোগিতা করছে, ওদের সহযোগিতা আমরা এদেরকে ধরছি। আচ্ছা, আপনিও ছিলেন সাথে? আমরা ছিলাম, পরে ছিলেন। আচ্ছা, সুনির্দিষ্ট অভিযোগ আছে এদের বিরুদ্ধে? হ্যাঁ, অবশ্যই। আমরা সুষ্ঠু বিচার চাই। আমাদের পাটগ্রাম থেকে বাউরে পর্যন্ত যতগুলো প্যানেল ছিল তার 50% নাই। আপনিও ছিলেন এখানে? আমিও ধরার সময় ছিলাম। ওরা নামছে এই জায়গায়, নামে মনে করেন যে পুকুরের মধ্যে প্যানেল লাগছে, পুকুর থেকে ওঠাবার সময় আমরা ছিলাম। সোলার প্যানেল, তাই না? কোন জায়গায় এটা? এটা বাউরিয়া হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, প্রতিবন্ধী স্কুল, প্রতিবন্ধী স্কুল। হ্যাঁ, মদিনা গ্রুপ। আচ্ছা আচ্ছা, মদিনা গ্রুপের পাশে যে প্রতিবন্ধী স্কুল আছে সেইখানে, তাই না? স্কুলের গেটে যে প্লেটটা আছে এটা। আচ্ছা আচ্ছা। ভাই, আমরা দেখছি যে আপনার এই চেম্বারে দুজন যুবককে ধরে আনা হয়েছে, তো কিসের ভিত্তিতে আপনারা এই দুজন যুবক? এরা তোমার এই যে সরকারি যে সোলার প্যানেল আছে, এই প্যানেল গুলো চুরি করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমন অবস্থায় তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে, এখন তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হবে। আচ্ছা, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে? জি জি জি, এদের তো হাতে নাতে ধরা হয়েছে। আচ্ছা, এই কর্মকাণ্ডগুলো এলাকায় কতদিন ধরে চলছে? এলাকায় তো এটা বেশ কিছুদিন ধরে চলছে। এর আগে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে এগুলোর কোনো বিচার হয়নি। হ্যাঁ, নানান ধরনের অপরাধ কর্মকাণ্ডে সবাই লিপ্ত ছিল, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার পালানোর পর থেকে এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি যে এলাকায় কোনো আমরা চোরচারটা রাখবো না। হ্যাঁ, এবং মাদক কারবারি যারা, এদেরকে আমরা সবাইকে আইনের হাতে শপথ করবো। মানে আপনারা মানে নিজেরাই উদ্যোগী হয়ে তৎপরতা চালাচ্ছেন যে এই যে যারা এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে? গত দেখছেন যে গত কয়েকদিন আগে আমরা বেশ একজনকে ধরাই দিছি। আচ্ছা। এবং আমরা আরো দেখতেছি যে বেশ কিছু জায়গায় চুরি হচ্ছে, এগুলো চেষ্টা করতেছি যে সবাইকে আইনের হাতে আমরা শপথ করবো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।